সাধুর মতো দেখতে, যাদের অনেকে পাগলও বলেন, এমন একজন বয়স্ক ব্যক্তিকে জোর করে চুল দাড়ি কেটে দেয়ায় দেশব্যাপী হইচই পড়ে গেছে। সম্প্রতি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর ভুক্তভোগী কথিত পাগল বৃদ্ধ হালিমউদ্দিন আকন্দ নিজেকে আড়াল করে রেখেছেন। শনিবার দুপুরে ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে তারাকান্দা থানায় একটি মামলাও করেছেন। ৭০ হালিমউদ্দিন আকন্দ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং সংসারে পুত্র কন্যা সহ পরিবার পরিচালনা করছেন। ৩৪ বছর ধরে মাথায় জট রাখতেন এবং শাহজালাল ও শাহপরানের ভক্ত ছিলেন তিনি। কোরবানির ঈদের আগে তারাকান্দা কাশীগঞ্জ বাজারে একদল লোক জোরপূর্বক তার মাথার জট, চুল, দাড়ি কাটে। এরপর থেকেই তিনি নিজেকে আড়াল করছেন। হেন একটা গরো বইছি, এই গরো সবসময় বই তাই এই গরো গিয়া বইছি বইলে সারা কয়েকটা সুরত খাইছি হারলে বাজে তারা 4-5 জন হেন বইছে। আমার ডাহে কয় চা খাওয়াই, আমি চা খাই না, নাস্তা খাওয়াই আমি খাই না হচ্ছি। বাদে আস্তে আস্তে তারা গরু আইছে, আমার গড়তে চাচ্ছে বাইরে উঠছে, বাইরে বাদে নিচে বাইরে আমি শিক্ষা ঢুকার হতাছি, আল্লাহ করতেছি। এখন এটা কইতে নেওয়া হতাছি বাদে নেওয়া এর যাতে আমার হলাই দিচ্ছে, হলাই দেওয়া পিছিয়ে আটটি নিয়ে আইবা বাদে হালাই দেওয়া বাদে আমার চুল কাটছে। এখন দেখেন এরপরে দেখুন চোখের হাওয়ারও দেখা যায় না। এই ঘটনার পরে আমার চোখের হাওয়ারও কমিয়ে থাকা। আর কি করতাম আমি কোনোবারে ক্ষতি করে তাহলে আমার বান্ধা নিন, আমি রাজি আছি। হালিমউদ্দিনের স্বজন ও এলাকাবাসী বলছেন, পূর্ব পরিকল্পিতভাবে তার চুল ও দাড়ি কেটে দেয়া হয়েছে। এর কারণেই তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন। যারা জোরপূর্বক এমন কাজটি করেছেন তাদের বিচারের দাবি জানায় এলাকাবাসী। পাগলটা যেটা ভুল কথা, উনি পাগল না, সুস্থ সবল মানুষ, চলাফেরা করে ভালো। তবে তারা জোরপূর্বকভাবে কিছু লোক এসে এই যে চুলগুলো কাটে দেওয়ার পরে তাকে উনি অসুস্থ আছে, এই শরীরে ব্যথা আসে, বেহুশ হয়ে যায়, মানে এখন বর্তমানে তার সামাজিক সমস্যা সে এখন বর্তমানে আছে। জোর করে চুলটা কাটছে। বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সবারই স্বাধীনভাবে চলাফেরার অধিকার আছে। তো উনি অধিকার রাখার দায়িত্ব বা ওনার পাহাড়ে যে অধিকারটা আমি রাখি বা আমি চলাফেরা করি স্বাধীনভাবে, ওটা ওনার একান্তই কাম্য। তো জোর করে যেহেতু ওনার চুলগুলো এভাবে এলাকার বিভিন্ন লোকজন কাটছে, যারা কাটছে তাদের বিচার, ওটাই আমরা চাওয়া। হালিম তরিকায়ে নকশাবন্দিয়া ধারায় উনি অনুরক্ত জানিয়ে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি জানিয়েছেন ময়মনসিংহ বাউল সমিতির নেতৃবৃন্দ। কোনো মত বা ভিন্ন মত আপনি চাপাই দিবেন, এটা বাংলাদেশের সংবিধানেও নাই বা আমাদের কোনো আইনেও নাই। সেই ক্ষেত্রে আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা চাই যে এই যারা এই ঘটনা ঘটাইছে তাদের শাস্তি হোক এবং একটা দৃষ্টান্ত স্থাপিত হোক, যাতে এই ঘটনার আর দ্বিতীয় কোনো পুনরাবৃত্তি এই দেশে আর না হয়। প্রকাশ্যে চুলদাড়ি কেটে দেয়ার আইন ও সালিশ কেন্দ্র উদ্বেগ জানিয়ে 25 সেপ্টেম্বর একটি বিবৃতি প্রকাশ করেছে। এদিকে পুলিশ বলছেন, কন্টেন্ট তৈরি করতে হালিমউদ্দিনের চুলদাড়ি কাটা হয়। দোষীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপ। অজ্ঞাতনামা 3 জন লোক, ওই যে হুজুর টাইপের, যেটা আপনারা ভিডিওতে দেখছেন, যে তারা এই মানে কন্টেন্ট তৈরি করে টিকটক, তাদের পেশা হলো কন্টেন্ট তৈরি করে। কেউ এলাকার কেউ তাকে চিনে না। যে ভিকটিম হালিম আকন্দ কবিরাজ, সে ওই কবিরাজের চিকিৎসা বা ফোকরানি চিকিৎসা করে। এখন তার মাথায় ওই যে চুল ছিল সেই চুলগুলো কাটছে, কাটার পর তাকে গোসল করাইছে, তারপরে নতুন পোশাক দিছে, ট্রাউজার দিছে আর দিছে, এটাই আর কি। তো এখনো সে সুস্থই আছে, সুস্থ আছে, তার সাথে কথা বলছি, তার বাড়িতে গেছি। এই ঘটনাটা গত কুরবানি ঈদের 10-15 দিনের আগের ঘটনা। হ্যাঁ, আইনি পদক্ষেপ ভিকটিম পরিবার বা ভিকটিম সাথে যোগাযোগ চলছে। তাদের চাহিদা বা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাণিজ্য করতে যারা মানুষকে নিয়ে পৈশাচিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন আর ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, তাদের আইনের আওতায় আনার পাশাপাশি ভিউ বাণিজ্য বন্ধের দাবি সচেতন মানুষের।